ইন্তিকালের পর আমার দোনো বেটাকে আপনি দেখভাল করে রাখবেন, কোনো কষ্ট দিবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো বিবি খাতুনে জান্নাত, তবে শুনো গো শুনো, ও বিবি খাতুনে জান্নাত, হঠাৎ করে কথা বলছো কেন? মা ফাতেমা বলতেছে, বলো গো আমার স্বামী, আমার আব্বা জান আমাকে বলে গেছি আব্বা জানের ইন্তিকালের পর 6 মাস পরে আমারও ইন্তিকাল হবে, পবিত্র রমজান মাসের 1 রোজাতে। জোরে বলেন। তারই জন্য আমার তো টাইম নাই, তাই আমার বেটাদের যতগুলি পোশাক আছে সব পোশাকগুলো নিয়ে আসুন, আমি খেচে দিই। আমি মা দুনিয়া থেকে বিদায় নিব, বেটাদের পোশাক আর কে খেচে দিবে? এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام, ইমাম হাসান ইমাম হুসাইনের বাবাজি যতগুলি জামা কাপড় ছিল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন, আপনার খেচে দেওয়া হলো। খেচে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, স্বামী গো স্বামী গো, আমার ইন্তিকালের টাইম যেন আস্তে আস্তে কাছে আসতেছে। ওগো স্বামী আমার, আমি রুটি বানিয়ে দেব, রুটি বানিয়ে দেব অনেকগুলো, আপনি রুটিগুলোকে ভালো করে রাখবেন, আমার বেটা দুটোকে টাইম মতন খাওয়াবেন। কিন্তু স্বামী গো, আমার দোনো বেটাকে এমন জায়গাতে রাখবেন আমার ইন্তিকাল হওয়ার সময়তে যেন না থাকে। আমি মা জননী ছোট ছোট বাচ্চাকে রেখে দিও, আমি দুনিয়া থেকে বিদায় নেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি খাতুনে জান্নাত, ও বিবি খাতুনে জান্নাত, তোমাকে এতটাই আমি মোহাব্বত করি, এতটাই তোমাকে এত ভালোবাসি। ওগো খাতুনে জান্নাত, তোমাকে একটা কথা বলে দি, তোমার দোনো বেটাকে আমি সব সময় দেখে রাখবো, কোনো কষ্ট হতে দেব না। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام, যখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বেটাদের জন্য যখন রুটিগুলো বানিয়ে দিলেন, জামা কাপড়গুলো যখন খেচে দিলেন, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ও মা জননী, এত রুটি তো আপনি কোনোদিন বানান নাই, মাগো এতগুলি জামা তো একবারে কোনোদিন খাচ্ছেন নাই, আজকে খাচ্ছেন কেন? আর এতগুলো রুটি বানাচ্ছেন কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দু চোখের পানি ঝরায়া বাবা কান্না করছে, বেটারো তোমরা আমাকে প্রশ্ন করো না বেটা, ও বেটা বেটা প্রশ্ন করো না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ও গো মা জননী, আপনি একবার বলুন না, বলুন না, আপনি এতগুলো রুটি বানালেন কি করে? এরকম ভাবে খাতুনে জান্নাতের বাবাজি ইন্তিকালের বাবার টাইম জানো চলে আসলো, ইন্তিকালের টাইম যখন চলে আসলো, খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, আপনি এক কাজ করুন না। বলে কি কাজ? বলে আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেনকে ঘরের ভিতরে নিয়ে যে একটুখানি ঘুম পাড়ায়া দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা হাসান ইমাম হোসেনকে নিয়ে গিয়ে বাবা যখন বিছানাতে আপনার ঘুম পাড়িয়ে দেওয়া হলো, এদিকে খাতুনে জান্নাত বলছে, স্বামী গো স্বামী গো, যদি আমার প্রতি যদি কোনো রাগান্বিত হয়, কোনো যদি ভুল হয়, আমাকে ক্ষমা করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে, বলো গো আমার খাতুনে জান্নাত, তুমি আমার কাছে চুল পরিমাণের একটাও ভুল কাজ করনি। ওগো খাতুনে জান্নাত, তুমি তো সমস্ত নারীদের সরদার। ওগো খাতুনে জান্নাত, তুমি হলে জান্নাতের রানী। জোর বলেন। এদিকে যখন স্বামী স্ত্রীর কথাবার্তা হলো, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি বলতেছেন? বলে, স্বামী গো, আমি ঘরের ভিতরে গেলাম। জোরে বলেন। ঘরের ভিতর যখন ঢুকেছেন, এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام খাতুনে জান্নাত 2 রাকাত নফল নামাজ পড়লেন।
নফল নামাজ পড়ার পর অমনি বাবাজি মালাকুল মাউত বাবাজি এসেছে। খাতুনে জান্নাত বলতেছে, আপনি মালাকুল মাউত আমার জান কবুল করতে এসেছেন? বলে হ্যাঁ। বলে ঘুরে যান। বলে কেন? বলে ঘুরে যান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বিষয়ে ভালো করেই জানে। যে খাতুনে জান্নাত জীবনে কোনোদিন ছেলেদেরকে মুখ দেখায় নাই, আর আমিও কোনোদিন ছেলেদের মুখ দেখি নাই। আমার জান কবুল করবে কুদরতি দ্বারাতে আমার আল্লাহ। জোরে বলেন। ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীর যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কোনোদিন কাউরের বাবা গালিগালাজ করে না, কাউরে আপনার হিংসা করে নাই, কাউরে বাবা আপনার গিবাত গায় নাই, বাবাজি কাউরের একটা আপনার কিনা চুগলাম করে না, চুগল করে না। বেরাদ ইসলাম তার নাম হলো খাতুনে জান্নাত। জোরে বলেন। আর আমাদের সমাজের বুকে মানুষকে দেখা যায় নামাজও পড়ে বাবাজি চুগলামও করে না। দেখবেন বাবাজি ভালো হওয়ার জন্য ভাই ভাই ঝামেলা লাগিয়ে দেয়, বন্ধু বন্ধুর মধ্যে ঝামেলা লাগিয়ে দেয়। এদিকে কিছুই নাই বাবা, কিন্তু এদিকে এমন এমন কথা বলে দেয়, বন্ধু বন্ধুর সঙ্গে ঝামেলা লাগিয়ে দেয়, ভাই ভাইয়ের সঙ্গে ঝামেলা লাগিয়ে দেয়, বোন বোনের সঙ্গে ঝামেলা লাগিয়ে দেয়। আর এক নম্বর হলো মুনাফিক, আর এক নম্বর হলো চুগলখোর। আর চুগলখোরদের জায়গা হবে জাহান্নামে। দেখো কবি বলতেছে, আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। জোরে বলেন। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। জোরে বলেন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই মিলে থাকবো যেন একসাথে। ঠিক না? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, বলো গো মালাকুল মাউত ঘুরে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দ্বারা আমার জানটা কবজ করবে। কিন্তু বাবাজি কোন কোন কিতাব বলতেছে মালাকুল মাউত জান কবজ করেছে, আবার কোন কোন কিতাবে বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দ্বারা মা খাতুনে জান্নাতের জান কবজ করেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন খাতুনে জান্নাতের যখন বাবা আপনার ইন্তেকাল হয়ে গেল, এদিকে বাবা ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, আব্বা গো, ওগো আব্বা জানো আমার আম্মা জান কোথায় আছে? আম্মা জান কোথায় আছে বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দুই চোখের পানি ফেলে বলতেছে, গো বেটারাও, ওগো বেটারাও, তোমার আম্মা জানের খোঁজ করতেছে বেটা। ওগো বেটা, তোমরা তো এতদিন খোঁজ করো নাই। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, আব্বা গো, আমাদের মন জানো কেমন কেমন করতেছে গো, আমার মা কোথায় আছে একবার বলুন না। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস মানিকেরাম, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, আব্বা আমাদের মা কোথায় আছে বলুন।
বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম এ সোনা মানিকেরাও এখন ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাতের জায়গা মতো আপনার চলে গেল। যাওয়ার পরে বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি আপনার কিনা তিনা সন্তানেরা গিয়ে দেখতেছেন বাবাজি মুসলমান মা ফাতেমা যেন বাবাজি আরামের ঘুম যেন পাড়তে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা ওগো মা তুমি আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল। ওগো মা তার জন্য আমরা বুঝতে পারলাম এতগুলি জামা তো তুমি খাচ্ছিলে নাও। ওগো মা জননী এতদিন তো কোনোদিন রুটি গড়াও নাও। আমি তো বোঝা গেছি বলো গো মা মা তুমি আমাদেরকে ছেড়ে জানো কোথায় চলে যাচ্ছ? ওগো মা জননী একবার কথা বলো। হযরত আলী বলছে বেটা গো ওগো বেটা তোমার মা আর কথা বলবে না, পর্দার আড়াল হয়ে গেছে গো বেটা। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে আব্বা গো যেই মা আমাদেরকে আদর করে খাইয়ে দিত, যেই মা আমাদেরকে আদর সোহাগ করে কত ভালোবাসা দিত, কিন্তু আব্বা গো মা তো চলে গেল, এখন ভালোবাসা পাবো তো পাবো কেমন করে? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাফন কাফনের ব্যবস্থা রাতারাতি জান্নাতুল বাকিতে করলেন। জোরে বলেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরাও এরকম ভাবে আপনার রাত যায় দিন আছে বহুত বাবা লম্বা ঘটনা। যখন ইমাম হাসান ইমাম হোসেনের বয়স যখন বাবা 24 বছর হলো, কত 24, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এখন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছেন আব্বা জানকে আব্বা গো একটু আমরা নানাজির রওজাতে যাব। জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বেটারা তোমরা নানাজির রওজায় যাবা? বলে জি আব্বা হুজুর, আমরা নানা সেই ছোটকালে আমাদেরকে ভালোবেসে দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেছেন, আমার নানাজি রওজাতে যাব। জোরে বলেন। তা কো বলতেছেন নবী রওজা শরীফ বলবো নাকি? জি এটা শুনতে রাজে হাত তোলেন। ওনারা মনে হয় রাগ করেছে নাকি? আর বাবা যে নাতের ভিতরে নবীর মোহব্বত ভালোবাসা ঢোকানো আছে কি নাই? তাই কো বলতেছে নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা, ও গো মদিনাওয়ালা। জোরে বলেন ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছে আব্বা গো তাহলে আমরা নানাজি রওজাতে গেলাম।
ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি নানাজি রওজাতে আসলেন। জোরে বলেন। বয়স তখন কত? 24। নানাজি রওজার কাছে গিয়ে বাবাজি নানাজিকে সালাম দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। গো নানা জান কেমন আছেন বলেন? আমার নবী মুস্তাফা রওজা থেকে বাবাজি আওয়াজ দিয়েছে, গো আমার নওয়াজে রাসূলেরা আমি ভালো আছি। জোরে বলেন। কিছু দল বাড়িয়েছে, বলছো নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, নবী নাকি শুনতে পাই না। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফার নওয়াজে রাসূলের ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবী রওজাতে গিয়ে সালাম দিলেন। বাবা আমার নবীজি সালামের জবাব দিলেন। আমার ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, নানা গো কেমন আছেন? আমার নবী রওজা থেকে বলতে, গো নওয়াজে রাসূলেরাও আমি ভালো আছি। তাইলে বোঝা গেল নবী আমার জিন্দা আছেন। যারা বলে নবী মরে মিশিয়ে গেছে, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, যারা বলে নবী মরে মিশিয়ে গেছে, বাবাদের তাদের আকীদা হলো ইবলিস মার্কা আকীদা। কি গো ঠিক না? জি, তারাই বলে যে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। আরে বোকা, নবী যদি মাটির সঙ্গে মরে মিশিয়ে যায় তো দুনিয়া আর থাকবে না। জি, আমার নবী এখনো জিন্দা, কাল কিয়ামত পর্যন্ত জিন্দা আছেন, যা থাকবেন। জোরে বলে। জি, এই যে আমরা এই জায়গাতে বসে বসে নবীর নামে দুরূদ পড়ছি, নাত পড়তেছি। হ্যাঁ বাবাজি, আমার নবী মুস্তাফাও শুনতে পাচ্ছে না, পাচ্ছে না? যদি বলে যে হুজুর দলিল দেন, দলিল লাগবে নাকি? দিব 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 শুনতে রাজি আছেন? এটা হাত তুলে দেখান তো, কে কে শুনবেন? আমার নবী শুনতে পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে না? আল্লাহ বলতেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। আল্লাহ যদি বলে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে, তাইলে বোঝা গেল নবীর নামে দুরূদ পড়লে নবী আমার শুনতে পায়, নবীর নামে সালাম পড়লে নবী আমার শুনতে পায়। এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবা সুন্নিদের আকীদা। জোরে বলেন। জি, এটা তো বাবা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। তাহলে নবী যদি নিকটে থাকে, তো নবী আমার সব শুনতে পায় কি পায় না? ইনশাআল্লাহ বলে পায়। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের তাহলে ভুল ধারণা ভেঙে গেল। এখন কেউ যদি বলে যে নবী শুনতে পায় না, তার কান পড়তে চল মারবে। লাইবো কাকাহিকে নবী শুনতে পায় না, তা আল্লাহর পবিত্র কোরআন কেন বলতেছে? তাহলে বলুন, কোরআন মানবেন না ওই মোল্লার কথা মানবেন? একটু জোরে বলেন না। কোরআন মানবেন না ওই মোল্লার কথা মানবেন? হাদিস মানবেন না ওই মোল্লার কথা মানবেন? আজ কিছু কিছু বক্তা বাড়িছে, তারা বানিয়ে বানিয়ে হাদিস তৈরি করে মানুষের ঈমানকে নষ্ট করতেছে বাবা। ওই যে বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছে, বুঝলেন? তার নাম বাবা বললে পরে মানে উজু ভেঙে যাবে। জি, নাম বলে হয় মানে উজু ভেঙে যাবে। যে এই খবিসের বাচ্চা খবিস বলতেছে, বুঝছো নবীর মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়াতো। জোরে কর। হ্যাঁ, তারপরে বলছে যে নবী আমাদের মতন ছিল। এই বক্তা বলছে কালো কাকার গোশ খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, ওকে ধরে নিয়ে এসে কেঁচা খাওয়াতে হবে। দেখি এই বক্তা বাবা যে উল্টে পাল্টা কথা বলে মানুষের ঈমানকে নষ্ট করতে আছে। খবরদার, এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বোঝা গেছে কিছু? জি, এই বক্তাদের কাছ থেকে দূরে সরতে হবে। বাবা যে মুসলমান, সুন্নিদের ওয়াজ শুনুন আর ঈমানকে তাজা করুন। জোরে বলেন একবার দূরে সরে পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি নবী রওজাতে গিয়ে বাবা সালাম দিলেন, নবী আমার সালামের জবাব দিলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে ইমাম হোসেন নবীজি রওজাকে ধরে ধরে বলছে, নানা গো নানা, ছোটকালে কথা মনে পড়লে কলিজা পেটে দেখো নানা, ওগো নানা জান দোয়া করবেন আমরা যেন কারবালায় যুদ্ধ করতে পারি। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, ইমামে হোসেন যখন বাবা নবী রওজাকে ধরে বলতেছেন, আর ইমাম হাসান বাবা তিনি আপনার নবীজির পা মুবারকের কাছে গিয়ে ধরে বলছে, নানা জান, ওগো নানা জান, আমি তো দুনিয়া থেকে বিদায় হব বিষ পান করে, ওগো নানা নানা, আমি কি শহীদের দরওয়াজা পাবো নাকি গো নানা? তখন বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আমার নবী রওজা থেকে বাবা বলেছে, বলো গো ইমাম হাসান, তুমিও শহীদের দরওয়াজা পাবে, জোরে বলেন। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সোনা মানিকেরও, এরকম ভাবে আপনার দিন যায় রাত আসে। এদিকে বেরাদর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কুফার মসজিদে নামাজ পড়াতেন। কোথায়? কুফার মসজিদে। এখন বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই এজিদের লোকেরা, ইবনে জিয়াদের লোকেরা, এই যে কারবালাতে একটা যুদ্ধ হয়েছিল বাবাজি, কেন জানেন তো? শুধু বায়াত হওয়া নিয়ে। কি নিয়ে? এজিদেরা মনে করছে যে ইমাম হাসান ইমাম হোসেনকে যদি আমাদের হাতে বায়াত করতে পারি তাহলে সব কিছু আমরা ধ্বংস করতে পারবো, যেমন মসজিদ মাদ্রাসা। হ্যাঁ, এখন যেমন বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই যে মোদি চাচা, আপনার মোদি চাচার অর্ডারে এখন মুসলমানদের মসজিদ মাদ্রাসাকে ভাঙতেছে। কি ভাঙছে না? জি, আল্লাহর ওলির মাজার গুলোকে ভাঙতেছে। তাইলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এই যে এরা আল্লাহর ওলির গুলো, হ্যাঁ আল্লাহর ওলির মাজার গুলো ভাঙতেছে, আল্লাহ কি তাদেরকে ছাড়বে? জি, আল্লাহ তাদেরকে ছাড়বে না। এই যে মসজিদ গুলোকে আপনার ভাঙতেছে, মাদ্রাসা গুলোকে আপনার ভাঙতেছে, আল্লাহ কি সহ্য করবে? জি, আবার কিছু কিছু মুসলমানদের ভিতরেও গাহাছে যে আল্লাহ কি দেখতে পেয়েছে না? আল্লাহ তো সব কিছু করতে পারে, তা আল্লাহ ক্ষতি করছে না কেন? কি গো বেরাদর ইসলাম, আপনাদের আর ঘটনা শুনেছেন বাদশা ফেরাউনের? হ্যাঁ, ও তো নিজেকে আল্লাহ বলে দাবি করতো না? করতো না? জি করতো। কিন্তু বেরাদর আল্লাহ তো চাইলে একে ধ্বংস করতে পারবো, তো করেনি কেন? আল্লাহ বলছে আর কারাকৃতি দেখি আগে, বুঝলেন না? এই কিন্তু এই নমরুদ, এই ফেরাউন যখন আপনার নিজেকে আল্লাহ বলে দাবি করত, আর গভীর রাত্রিতে জঙ্গলে কি আল্লাহ আল্লাহ করে আল্লাহকে ডাকতো, বলে আল্লাহ তুমি আল্লাহ, আমি আল্লাহ না। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এ হচ্ছে কে? ফেরাউন। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আজ আমাদের মুসলমানদের যুবকের, মুসলমানদের ভিতরে এমন এমন কিছু লোক আছে বাবা যে ফেরাউনের থেকেও মনে হয় খারাপ, বুঝলেন না? ফেরাউন তো এক ছিল, তার থেকে 4 ডবল মনে হওয়ার খারাপ। জি, কেন বলতেছি জানেন? এই দেখেন বেরাদর ইসলাম, আমরা এমন মুসলমান মানুষের কাছে বাবা অভিনয় করি, ওর কাছেও ভালো, এর কাছেও ভালো, করছে না? জি, এখনকার আমাদের মুসলমানদের ভিতরে দেখা যাচ্ছে হিন্দুদের সঙ্গে সম্পর্ক রাখছে, মুসলমানরা আপনার হিন্দুকে বাড়িতে নিয়ে আসছে, আবার কিছু বেধর্মীদেরকে আপনার বাড়িতে নিয়ে এসে খাওয়াতেছে। বাবা যেগুলো বলতে হয় না, তবু আমরা বলছি কেন জানেন? আজ প্রত্যেকটা মুসলমানকে দেখেন গা, হিন্দুদের পূজা তো আপনার যাচ্ছে না? কটা হিন্দু আছে আমাদের মুসলমানদের উৎসবে, কটা হিন্দু আছে আমাদের মুসলমানদের জালসাতে, কটা হিন্দু আছে আমাদের মুসলমানদের আপনার কিনা ঈদ বকরা ঈদে আছে কেউ? কিন্তু আমাদের মুসলমানের ছেলেরা বাবা যে হিন্দুদের সঙ্গে বন্ধুত্ব রেখে এখন পূজা মেলা ঘুরে বেড়াতেছে। এই মুসলমানকে আপনার লজ্জা করার দরকার আছে নাকি? বলছেন এই মুসলমানকে লজ্জা করার দরকার আছে। আজ আমরা মুসলমান হয়ে
বাবাজি এইরকম ভুল পথে আমরা চলতে আছি। তাই বাবাজি মুসলমান সবাইকে একদিন মরতে হবে, একদিন অন্ধকার কবর যেতে হবে। তাই বাবাজি ওই রাস্তা ছেড়ে দিয়ে সঠিক রাস্তাতে চলুন, মরার পরে জান্নাতি হবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बानों से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बानों से निकालो মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে বেনাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মসজিদে কুবাতে আপনার নামাজ পড়াতেন। এদিকে এজিদের লোকের বাবাও আপনার কিনা আলীকে মারার জন্য আপনার প্ল্যান করতেছে। এজিদের মনে মনে ভাবছে আলীকে যদি আমরা মারতে পারি হয়তো তার সিংহাসনটা আমরা নিতে পারবো, আর ইমাম হাসান ইমাম হোসেনকে আমাদের হাতে বায়াত করতে পারবো। আগে কিভাবে মারা যায়, কিভাবে মারা যায় বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মসজিদে কুফাতে আপনার নামাজ পড়াতেন। বাবাও সমস্ত মুসাল্লিদেরকে নিয়ে এরকম ভাবে পড়াতে পড়াতে বাবাও এজিদের একটা প্ল্যান খাটালো, বলে যাও মুসলমান সেজে যাও আর আলীর পেছে গিয়ে নামাজ পড়বাও। আলী যখন সেজদা দিতে যাবে আলীকে সাথে সাথে তোমরা তলোয়ার মেরে তাকে খতম করে দিবে। এদিকে এজিদ বাবা আপনার প্ল্যান আপনার খাটিয়ে দিল। প্ল্যান যখন আপনার খাটানো যখন বাবা হয়ে গেল, হয়ে যাওয়ার পর বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম একবার নয় দুবার নয় বাবাজি এজিদের লোকেরাও বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার মারা যখন প্ল্যান করে একদিন গেল পারল না, দুদিন গেল পারল না, বাবাজি 3 দিনের বেলাতে বাবা একদিন মাগরিবের টাইমে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নামাজ পড়াতে লাগলেন। বাবা অমনি মুখোশ ঢেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যখন সিজদা দিতে গেছেন বাবা এজিদের লোকেরা বাবা তলোয়ারটা বের করে হযরত আলীর মাথাতে একটা মেরে দিয়েছে। যেমনই বাবা মাথাতে আপনার মেরে দেওয়া শরীর থেকে দর দর করে আপনার রক্ত বেরোতে লেগেছে রে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথাতে হাত দিয়া বাবাজি সালাম ফিরায়াও বাবা দেখতেছে কে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে যখন বাবা রক্ত লালে যখন লাল হয়ে গেল বাবা, এখন সমস্ত মুসল্লির কপার মানুষেরও বলছে গো আলীকে কে মেরে দিয়েছে, তলোয়ার দিয়ে তাকে কে যেন মাথায় আঘাত করেছে। এদিকে ইমাম হাসান ইমাম হোসেনকে একটা চিঠি পাঠায়া দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা চিঠি পাঠানো হলো ইমাম হাসান ইমাম হোসেন চিঠিটা পাওয়ার পরে বাবা ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বাবা কুফাতে আপনার যখন পৌঁছল, আব্বা গো আপনার এত বড় ক্ষতি কে করলে বলো না, আব্বা গো কে ক্ষতি করেছে বলো না বলো। তখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে গো বেটা রাগো, আমি তো দেখি নাই নামাজ পড়ছিলাম পেছন থেকে আঘাত করেছে, কে যেন আমাকে মেরে দিয়েছে। আব্বা গো একবার যদি বলতে পারতেন আমি তাদেরকে ধরে নিয়ে এসে তাদের বিচার করতাম। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোনো বেটাকে কাছে ডাকলেন। বাবা কাছে ডাকার পরে বলছে বলো গো আমার 2 সন্তান, শোনো গো তোমার মা নাই, তোমার নানাজি নাই, এবং আমিও তো পৃথিবী থেকে বিদায় নিচ্ছি গো বেটা।
তবে শোনো গো, তোমার নানা জানের জন্য কারবালাতে যুদ্ধ করে ওগো আমার বেটারা ইসলামটাকে জিন্দা রাখবা। এটাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষ কথা বললেন। বলার পরে বাবা সকলে বলতে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হাসান ইমাম হোসেন দু চোখের পানি ঝরায় বাবা কান্না করতে লাগলো। বলে আল্লাহ গো, আমাদের আপন বলতে কেউ নাই, এখন আমরা দু ভাই বেঁচে আছি। আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমরা দু ভাই বেঁচে আছি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যখন ইন্তিকালের ঘটনা বাবা আপনার শেষ হয়ে গেল রে বাবা, এবার শুরু হচ্ছে বাবা ইমাম হাসান। জোরে বলেন জি। তবে আপনাদেরকে একটা কথা বলছি যে এই যে আমরা জীবনী শুনছি বাবা, এই জীবনী শুনছি, আপনারা এই জায়গাতে নাকি কমসে কম বাবা 2000 থেকে জীবনী, 2000 সাল থেকে জীবনী চালু হয়েছে নাকি না চালু হয়নি? আপনাদের সর্দানে কেন গায়ে যে আমি 25 না 20 বছর ধরে জালসা করছি। হ্যাঁ, তো বাবাদের মুসলমান সোনামানিকেরা, আচ্ছা বলুন তো 25 বছর ধরে যারা জালসা করছে, হ্যাঁ, বা যারা শুনে আসছে, আচ্ছা 25 বছর থেকে যে যারা শুরু করছে, কেউ মরেছে না মরেনি? মরেনি? মরে গেছে। তাহলে মানুষ করতে এটা চিন্তা করা দরকার রে ভাই, যে 25 বছর থেকে জালসা শেষে 25 বছর আগকার মানুষগুলো তারা তো কবরে চলে গেল, আমাদেরকে একদিন অন্ধকার কবর যেতে হবে। মানুষ যদি প্রত্যেক দিন যদি কবর কথা স্মরণ করে, তো আমার নবী বলতেছে মরার পরে তারা কখনো জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, সোনামানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসাইন বাবাজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে বাবা ইমাম হাসান তিনি আপনার সিংহাসনে বসলো বাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সিংহাসনে যখন আপনার বসলেন, বসার পর এদিকে ইবনে জিয়াদেরাও তিনার একদিন দুদিন তিন দিন করতে 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 বাবাজি সোনামানিকেরা গো, এদিকে ইবনে জিয়াদেরা বলতেছে বলে আলীকে তো মারলাম, এবার ইমাম হাসানকে দুনিয়া থেকে সরাতে হবে। ইমাম হাসানকে যদি দুনিয়া থেকে সরাতে পারি, তাইলে পরে আমরা সিংহাসনটা পেয়ে যাব, আমরা সব আমাদের হাতে হয়ে যাবে। এখন ইমাম হাসানকে দুনিয়া থেকে চির বিদায় করতে হবে, চির বিদায় করতে হবে। এখন ইবনে জিয়াদেরা বলতে যে কিভাবে মারা যায়, কিভাবে মারা যায়। একজন বুড়ি ছিল, তার নাম হলো বাবা মাইমুনা কুটনি। মাইমুনা কুটনি এই বুড়িকে ডাকলো ইবনে জিয়াদ, এই বুড়ি শুনো। বলে কি বলেন? বলে তোমাকে একটা চাকরি দেব, তুমি করতে পারবা? বলে কি চাকরি? বাবা এই কথা বলে বাবা কথা বলা করে বলে বুঝাতে হবে, এগুলো সুদ দিলে পরে হবে না, এগুলো বুঝে দেওয়ার পর তারপরে দিতে হবে। তো ইবনে জিয়াদ বলছে শোনো, তোমাকে একটা চাকরি দিব, সে চাকরিটা তোমরা কি তুমি কি করবা? বলে কি চাকরি? বলে আলীর বেটা ইমাম হাসানকে খাবারের সাথে বিষ মিশায়া মারতে হবে। মাইমুনা কুটনি বলছে না না না, আমি পারবো না, আওলাদের রসুলগুলোকে মারতে আমি পারবো না। এদিকে বেরাদার এই যদি বলছে মাইমুনা কুটনি, তুমি যদি ইমাম হাসানকে বিষ খাইয়ে যদি মারতে পারো, তাহলে তোমাকে বিশাল বড় একটা ইনাম পুরস্কার দেব। আর একটু বুঝলেন, মহিলাদের একটু লোভ আছে না? কোন স্বামী যদি বলে বিবি রে তোকে আমি একটা সোনার হার গড়িয়ে দেবো, হাই রে ভালোবাসা দেখাচ্ছে, বুঝলেন না? একবার যদি বলে তোকে আমি 2 ভরি সোনা বানিয়ে দেবো, দেখবেন আপনার কিভাবে যত্ন করে, দেখবেন কোন রকমের ভুল রাখবে না। আর আমরা বাবা যে পুরুষ কেমন জানেন, প্রত্যেক জায়গাতে যাচ্ছি বাবা, প্রত্যেক জায়গাতে বাহিরে যদি আমরা বাবা যে গলাবাজি করি, বাহিরে আমরা গলাবাজি করি, এই তোকে মারবো, এই তোকে খুন করবো, এই তোকে ধরবো, এই তোকে ওখানে করবো, রক্ত করবে। যখন বাবা রাতের বেলা বাইরে ঢুকবে, বিবির কাছে মেয়াও আছে না? যে
তো প্রত্যেকটা স্বামীরা বিবির কাছে মেও। আর কিন্তু বিবিরা যদি একবার স্বামী যদি বলে দেয় যে বিবি তোকে দু ভরে আমি সোনা বানিয়ে দেবো, তোর লেগে 30,000 জমা আছে, আর 30,000 জমিয়া তোর জন্য আমি সোনা বানিয়ে দেবো, তো দেখবেন আপনার কত নাম করে আমার স্বামী ভালো, আমার স্বামী আমাকে ভালোবাসে, হ্যাঁ বহুত মানে এমন সেবা যত্ন করবে, এইরকম সেবার জীবনে কোনদিন পাবেন না। যাই হোক বাবা, আর যারা অরিজিনাল স্বামীকে মোহাব্বত করবে ভালোবাসবে ইনশাল্লাহ আগেও করবে পরেও করবে। কিছু কিছু মহিলা আছে বাবা যে মুসলমান টাকার লোভে স্বামীকে ভালোবাসে, আবার কিছু কিছু মহিলা আছে স্বামীর ভালোবাসাতে জীবন পার করে। জোরে বলে সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এদিকে বেরাদার ইসলাম ইমাম হাসানকে মারবার জন্য বাবাজি মাইমনে কুটনি বলে ঠিক আছে তাই হবে। এখন আপনার এজিদ বলতেছে, বলে এই মাইমনে কুটনি তুমি ইমাম হাসানকে মারবা, তো মারবা কেমন করে? বিষটা তুমি কোথায় থেকে নিয়ে যাবাও, বিষটা তুমি কোথায় কিভাবে দিবা বলো না। এখন মাইমনে কুটনি বলতেছে, বলো ইবনে জিয়াদ আমাকে বিষটা দাও, আমি আমার মাথার খোফাতে জানো আমি লুকিয়া তাদের বাড়িতে যাব, কিন্তু ইবনে জিয়াদ আমি এত তাড়াতাড়ি মারতে পারবো না। ইমাম হাসানের বিবির সাথে একটু আমাকে বান্ধবীর মতো একটু ভালোবাসা দেখাতে হবে, আর আমাদের ওটা ফুপু হতে চাই, তার সঙ্গে একটু মেলামেশা করব, একটু ভাব দেখাবো, একটু যেন কাছাকাছি যাব। হঠাৎ করে যদি বিষ যদি খাইয়ে দি হয়তো আমারই দোষ হতে লাগবে। এদিকে ইমাম হাসানের স্ত্রী বাবাজি মাইসির, বাবাজি মুসলমান বাইর, এখন মাইসিরের কাছে গিয়ে বলতে জগো মাইসি, তবে শোনো গো শোনো, তুমি কেমন আছো, ভালো আছো? তোমার স্বামী ইমাম হাসান কি করতেছে? বলে আল্লাহর ইবাদত করতেছে। এই মাইক ম্যানটা কোথায় গেল? মাইক আর সেট করে নি, কই গো মাইক ম্যান কোথায় গেল? মাইক ম্যান একবার দুরপন্ত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। মাইসিরের সঙ্গে মাইমুনা কুটনি যখন বাবা একটা সুন্দর ভাব দেখাতে লাগলো, এখন এই মাইসির বাবাজি কি করলো? একবার দুবার করে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম খাবার একবার নয় বহুত বহুত খাবারে বিষ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মাইমুনা কুটনি ইমাম হাসানকে খাওয়াতে পারেনি। জোরে বলেন। একবার মাইসির বাবা ক্ষীর রান্না করলো, ক্ষীরের সঙ্গে বিষ মিশিয়ে দিল, দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ইমাম হাসানের কাছে দিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু, এই মাইক ম্যান একটু ওই পুপু করে আওয়াজ হচ্ছে না, ওটা বন্ধ করে দাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও, এদিকে বাবা ইমাম হাসান যখন আপনার ওই ক্ষীরটা 1 চামচ খেয়েছে, 2 চামচ খেয়েছে, অমনি বাবা ভিতর যেন কেমন কেমন চলতে লেগেছে। এখন ইমাম হাসান বলতে চান লাগো আমার ভিতর কেন এইরকম ভাবে জ্বলতে শুরু করেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা 1 পা 2 পা করে নবীজি
নবীজি রওজাতে গেলেন, যাওয়ার পরে নবীজি রওজাটা ধরে বলছে, নানা গো, কে যেন খাবার সাথে আমাকে বিষ মিশিয়ে দিয়েছে। বলে, নানা গো, আমাকে কে যেন খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়ে যাও। বলে, তাই নাকি? বললো, বলো বেরাদ ইসলাম সাবানি কিরাম। ইমাম হাসান যখন নবীজি রওজাটা ধরে ধরে কান্না করতেছে, বাবাজি ইমাম হাসানের বিষ পান আপনার পানি হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ।